টপ নিউজ এট 10 শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, নীতি আয়োগের বৈঠকে গত শনিবারই যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার কণ্ঠরোধ করা হয়েছে এবং সেই বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রতিনিধিদের যেখানে 15-20 মিনিট করে বলতে দেওয়া হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট বলতে না বলতেই তার মাইক অফ করে দেওয়া হয়। আর এই ইস্যুতেই এবার ক্ষুব্ধ তৃণমূল। সংসদের ভিতরে বাইরে আজ থেকে বিক্ষোভ দেখাবে তৃণমূল। বিধানসভাতেও তোলা হবে মমতার মাইক বন্ধ প্রসঙ্গ। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, বাংলার প্রাপ্য তুলে ধরতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, এই অভিযোগকে কি এবার তাহলে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে তৃণমূল? রাজনীতিতে এবং সঙ্গে ছাত্র বিভিন্ন জায়গাতে তারা তাদের যে প্রতিবাদ কর্মসূচি শুরু করছে, সকালে দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক জেলার বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। আজকে সংসদে লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষতেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা ভিতরে বাইরে এই বিষয় নিয়ে সরব হবেন। একই সঙ্গে বিধানসভাতে পরিষদীয় দপ্তরেও আলোচনা চলছে এই বিষয় নিয়ে। যদি প্রস্তাব বা যখন মেনশন পর্ব থাকে তখন যদি এই বিষয়টিকে প্রস্তাব আকারে যদি বলা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তৃণমূল মনে করছে যে বিভিন্ন সময় ধরে তারা বঞ্চনার ইস্যুতে বারবার ধরে সরব হয়েছে, একাধিকবার চিঠি দিচ্ছে, দিল্লিতে গিয়ে পর্যন্ত আন্দোলন হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং একের পর এক নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, কিন্তু বঞ্চনার জন্য যে অর্থ তাদের পাওয়া উচিত সেই অর্থ তারা পাচ্ছেন না। ফলে গোটা বিষয় যে পরিস্থিতিকে দাঁড়িয়েছে সেখানে তাদের বক্তব্য ছিল, বলার জায়গা ছিল যেখানে, সেখানে তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না। ফলে অবশ্যই গোটা বিষয়টিকে হাতিয়ার করে পুরোদস্ত রাজনৈতিক ময়দানে নামলে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। শনিবার নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে ক্ষুব্ধ অপমানিত মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আসুন শুনি। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, stop me, scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট है।